যৌবন আমার ঝরে গেছে তবু মনের যুবক আমি দিব্যি করে যাই সেই কাজ আজও যে কাজ পারো না তুমি, যে কাজ পারো না তুমি। ধর্মের ভূমি আগাছাতে ভরা, সেচ খাদ দেয় না কেউ, যার কাঁধে আছে দেখাশোনা ভার ঘুমায়ে পড়েছে সেও। সইতে না পেরে সেই করুণ দশা কোমর বেঁধেছি আমি, দিব্যি করে যাই সেই কাজ আজও যে কাজ পারো না তুমি। বোঝাতেই হবে তোমাকে আমাকে জাতির করুণ দশা, জ্বালাতেই হবে আলো ঘরে ঘরে, তাড়াতে হবে অমানিসা। তুমিও এবার পণ করো ভাই, তুমিও এবার পণ করো ভাই, যে পণ করেছি আমি দিব্যি করে যাই সেই কাজ আজও যে কাজ পারো না তুমি, যে কাজ পারো না তুমি। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট অন্যান্য শিক্ষিত ও বুজুর্গ ব্যক্তিগণ, আমার সামনে বসে থাকা এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে কিছুদিন পরে আবার আপনাদের সামনে এসে মুখোমুখি হয়ে একটুখানি মত বিনিময় করার জন্য রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। আপনি এসেছেন এইখানে শ্রোতা হিসাবে, আমি এসেছি এইখানে বলবো বলে খতিব হিসেবে। আমার দায়িত্ব হচ্ছে সুন্দরভাবে নিজের কথাটাকে আপনার অন্তর পর্যন্ত পৌঁছে দেওয়া। আপনার দায়িত্ব হবে কান দিয়ে শুনে কথাগুলোকে হৃদয়ঙ্গম করা। মজলিসে বসার পরে আদবের যদি খেলাফ হয় কাজ, তাহলে এটা খেয়ানত এক ধরনের। কেন যে কথাকে ঠিক করে শুনতে পারবেন না, তখন তার প্রতি যত্নবান হওয়া সম্ভব হবে না। এই জন্য রব্বুল আলামিন কোরআন মাজিদে একটা কথা সাবধান বাণী হিসাবে আমাদেরকে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ। যে সমস্ত মানুষেরা কোনো জায়গায় বসে, কোনো হল ঘরে, কোনো জালসা গাহে, কোনো মসজিদে সমবেত হয়ে কিছু দিনের কথাকে শোনে, সেই কথার মধ্য থেকে যদি 10টা কথাও তাকে পছন্দ লেগে যায়, সেটিকে সে গ্রহণ করে, তাহলে এই মানুষটা হচ্ছে আল্লাহর নজরে হিদায়াত প্রাপ্ত লোক। এবং এই মানুষ কটাই হচ্ছে আল্লাহ তাআলার দৃষ্টিতে জ্ঞানী এবং বুদ্ধিমান।
সূরা জুমার আয়াত নম্বর 13। তাহলে শোনার কথাটা কিভাবে আসে? যে শোনাটা কান দিয়ে ঢুকবে, অন্তর পর্যন্ত পৌঁছিবে, তাহলে এর জন্য শর্ত হলো মনোনিবেশ করা। কি বলছি আমার দিকে তাহলে খেয়াল করুন। আমি বলছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে বহু ক্ষেত্রে বহু সুযোগ দান করে থাকেন। সেই সুযোগকে আপনাকে কাজে লাগাতে হবে। আরো বড় সুযোগ আসবে এই আশায় বসে থেকে আগেকার সুযোগকে হাতছাড়া করা যাবে না। কেন? হতে পারে আগে যেটা আসবে সুযোগ, এই ছেড়ে দেওয়া সুযোগটার চাইতে খারাপ আসবে, ভালো আসবে না। তখন আমি আফসোস করব যে হাই, সে সুযোগটাকে কেন হাতছাড়া করেছিলাম। তার জন্য কোরআন মাজিদে একাধিক আয়াত আছে যে মুসলমান যেই ক্ষেত্রেই হোক না কেন নিজের জীবনে যখন সুযোগ আসবে ভালো, তো ভালো সুযোগকে হাতছাড়া হতে দেবে না, ভালো সুযোগকে গ্রহণ করবে এবং তাদের থেকে লাভবান হতে চেষ্টা করবে। উদাহরণ কি দেব? ইমাম গজালি রহমতুল্লাহ আলাই একজন বড় আলেমগত হয়েছেন। তিনি তার নিজের এক কিতাবের ভিতরে লিখেছেন, এটা মিসাল দিচ্ছি আপনাকে, উদাহরণ দিচ্ছি শুধু। তিনি বলছেন যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে না, তারা সুযোগকে হাতছাড়া করে। এরাকে একদিন পস্তাতে হবে, এরাকে একদিন আফসোস করতে হবে। মিসাল কি দিয়েছেন উনি? তো নিজের ছাত্রগুলোকে বলছেন, আমার ছাত্ররা তোমরা এই কথাটা ভুলিও না যে আজকে অবহেলা করে ইবাদতকে ফেলে রাখা আর একদিন যে তুমি পস্তাবে না, তার উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। যে কি দিবেন হুজুর ওস্তাদজি? তো উনি বলছেন, রায়তো কাসীরাম মিনান নাসে, আমি বহু মানুষকে দেখেছি নিজের চোখে যারা বসে বসে নামাজ পড়ছে, হয়তো বা চেয়ারে পড়ছে, হয়তো বা টুলে বসে বসে নামাজ পড়ছে, কিন্তু বেচারারা সাজদা দিতে পারে না। এখানে বসে বসে ইশারা করে রুকু করছে আর বসে বসে ইশারা করে সাজদা করছে, কপালটা জমিনে যায় না। তাকে জিজ্ঞেস করো, বাবজি আপনার কপাল জমিনে যায় না, সিজদা যেমন দিতে হয় ওই রকম সিজদা হচ্ছে না আপনার দ্বারাই, তা আপনার এই নমাজ পড়া জিটা ভরছে? তো জিটা ভরছে? ওকে জিজ্ঞেস করবে তো ঠান্ডা মিজাজে। যদি তুমি এই কথাটা ওকে জিজ্ঞেস করো, আর বুকটা ফেটে চুরমার হয়ে যাবে, চোখ দিয়ে অঝর নয়নে পানি বেরিয়ে আসবে। কেন? দুধের স্বাদ ঘোলে জীবনে মিটে না। সেজদার মানে হলো কপালখানাকে জমিনে রেখে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বেশি নিকটবর্তী হয় বান্দা কখন? যখন তার কপালখানা জমিনে পড়ে যায়। বেচারি ক্ষমতা শরীরে নাই যে কপালখানাকে জমিনে লাগাই, আর দূরে দূরে রেখে রেখেই সুবহান রাব্বিয়াল আলা দোয়া পড়ে সেজদা আদায় করে, তো বুক ফেটে যাচ্ছে দুঃখের জ্বালায়। একে জিজ্ঞেস করো, যৌবন্তীকালে কি করছিলে? তখন তো কপালটা যেত, তো তখন কপালটাকে নিয়ে যাওনি কেন চাটায়ে? তখন অবহেলা করেছিলে না? সুযোগটা হাতছাড়া করেছ। আজকে দেখো সুযোগ তোমার সামনে, বয়স আছে কিন্তু আর ওই সুযোগটা নাই, শরীর চলে না, তো কপাল মেজেতে যায় না। ইকবাল কি বলেছিলেন? কবি এ হাকিকতে মুনতাজর
नजरा लिबास मजाज में कि हजार सजदे तड़प रहे हैं मेरी जबीने नयाज में। अल्लाह তুমি আমার সামনে দেখা দাও আমার এই ফাটা চূড়া কাপড়ে। আল্লাহ আমার গায়ে চিকন চিকন জামা কাপড় নাই, আমি একটা দরিদ্র মানুষ, এই ভাঙা পোশাকে, এই ছিঁড়া পোশাকে আমি তোমাকে ডাকতে আছি। যদি তোমাকে দেখতে পেতাম তো আমার কপালে হাজার হাজার সেজদা লুকিয়ে আছে, আমি সব সেজদাকে ভর 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 করে বের করে দিতাম। সুযোগ হাতছাড়া করলে পস্তাবে না? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা সাধারণ অর্ডার করবেন একবার, সারা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য এটা অর্ডার। আপনি আমি দেশবাসী ছেলে মেয়ে নর নারী সবার জন্য একটা অর্ডার হবে কিয়ামতের দিন। এই একটা অর্ডার, কি অর্ডার হবে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদে ওয়া হুম লা ইস্তাতিউন। কিয়ামতের দিন রব্বুল আলামিন তার নিজের পবিত্র পায়ের পিণ্ডলিটাকে খুলে দেবেন, আর দেওয়ার পরে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে পাখানাকে যখন উলঙ্গ করে রব্বুল আলামিন দেখাবেন, আর তারপরে বলবেন, হে দুনিয়ার মানুষেরা, এটা হলো আমার পা, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক, আমার পাখানাকে সামনে দেখতে পেয়ে তোমরা এক্ষুনি সাজদায় পড়ে যাও। আমি দেখতে চাই কতটা তোমরা আমার প্রতি শ্রদ্ধাশীল, এক্ষুনি এক্ষুনি জমিনে পড়ে যাও। সবাই পড়বে সাজদায়, কিন্তু সবাই বললে হবে? হবে না। তারপরের আয়াতে রব্বুল আলামিন বলছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদে ওয়া হুম সালিমুন। এগুলো লোক একেবারে চেহারাটা যেন কয়লার মতো ঝামা হয়ে গেছে দুশ্চিন্তায়, লজ্জার জ্বালায় মুখটা যেন কালো হয়ে গেছে, চোখ দুটোকে নিচু করে নিয়েছে এবং বেহায়ার মতো মুখখানাকে নিচু দিকে লটকে দিয়েছে, আর দেওয়ার পরে বোকার মতো হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে। কোটি কোটি মানুষ সবাই সাজদায় গেছে, আর জায়গা 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 লাইনে লাইনে 4টা 5টা 6টা 7টা 10টা 20টা করে বোকার মতো দাঁড়িয়ে আছে, লজ্জাহীন হয়ে দাঁড়িয়ে আছে, সাজদায় যেতে পারছে না। কেন পাচ্ছে না, যাচ্ছে না কেন? আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে এদেরকেই ডাকা হয়েছিল সাজদার জন্য, কিন্তু সেদিন তারা সুযোগ নেয়নি, সুযোগটাকে হাতছাড়া করেছে। তখন শক্তি ছিল গায়ে, তখন তাকত ছিল গায়ে, কিন্তু অবহেলা করার কারণে দুনিয়ার সুযোগটাকে হাতছাড়া করেছে বলে আজ কিয়ামতের দিন তার দ্বারা এই সাজদা দেওয়া হচ্ছে না। আজকে ক্ষমতা আছে, তখন আমি দিলাম না, কালকে সেই দিন আর দিতে পাচ্ছি না। তো আল্লাহ ইশারা করে দিচ্ছেন 2 জায়গাতে 2 রকম করে। আজকে পাচ্ছে না কেন? ওই যে কালকে সুযোগ হাতছাড়া করেছে তার জন্য। আর যদি সাজদা দিয়ে অভ্যাস করে রাখতো তাহলে কিয়ামতের দিনে একটা সাজদা লাগবে হাসরের ময়দানে, সেটা দিতে তাকে কষ্ট হতো না। রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছো জানি, রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছো জানি, কবর দেখিয়া পানি 2 ফোঁটা ঝরেনি তোমার আজো, ঝরেনি তোমার আজো। বাহির তোমাজ রাত আর দিন তেল সাবুন দিয়ে, বাহির তোমাজ রাত আর দিন তেল সাবুন দিয়ে, বলো না মনের কালি মুছা কেন হয়নি তোমার আজো, হয়নি তোমার আজো। আমার বিষয়বস্তুটা হলো এই, সুযোগটাকে হাতছাড়া করিয়েন না। নাহলে যে বিষয়ে যে ক্ষেত্রে আপনি সুযোগ হারাবেন সেই ক্ষেত্রে আপনাকে আরেকদিন পস্তাতে হবে। আমাদের দেশে একটা রোগ নেই, রোগটা হলো 2 জায়গাতে 2 রকম। আমার বাপদাদার দেশ হচ্ছে বাবুয়ান টাপু, নেপালের বর্ডার। ওখানে 90% বেটা ছেলের ঘাড়ের রগ মোটা হয় না,
পাটাম করে বিয়ে দিয়ে দিলে। ও নিজে ছেলে হয়ে আছে, 1 বছর বাদ ওর কোলে ছেলে, এটা কে রে? ইহার বেটা। আবে তুই যে বেটা হয়ে আছিস এখনো, তো তোর বেটা কেমন করে হয়? ওই দেশের লোক আপনার ছোট ছোট বয়সেই মেয়ে ছেলেদের বিবাহ দিয়ে দিবে। আর আমাদের পশ্চিমবাংলার লোক কি, বেটি বড় হয়ে গাছ হয়ে দাঁড়িয়ে আছে বাড়িতে, আর বিবাহের নাম নেই না। কিছু গার্জেন আছে এরকম, আর কিছু মেয়েই আছে এরকম। যেমন কিছু গার্জেনের কথা হলো কি, মেট্রিকটা পাস করো তো করো, মেট্রিক পাস করবে তো কমসে কম 16 বছরে। আর এখনকার জমানাতে কয় বছরে বেটি ছেলে বালিগ হয়? আগেকার যুগে 16, 17, 18, 19 বছর হয়ে গেলেও মেয়ে ছেলে পিলার শরম ভাঙেনি, আর বুঝতে পারা যায়নি যে এরা সাবালিকা হয়েছে। আর এখন 9 বছর বয়স হয়নি, আপনি দেখবেন যে তারা সাবালিকা হয়ে বসে আছে, তাদের গায়ে সাবালক হওয়ার লক্ষণ। এটা হচ্ছে যুগের তাড়না। আর মানুষের মনের ভেতরে যত তাড়াতাড়ি জৈবিক চাহিদা তৈরি হবে, তত তাড়াতাড়ি মানুষ সাবালক হবে। এগুলো দেখছে সব মোবাইলে, এগুলো দেখছে সব নেটে, এগুলো দেখে 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 মানুষ তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবালক হয়ে যাচ্ছে। 16 বছরে বিয়ে দিল না। মেট্রিক যখন পাস করা হলো, দেখতে এলো একটা ভালো ফ্যামিলি, দিনদার পরিবার, খাওয়া দাওয়ার জন্য জমি জমা আছে। টাল বাহানা করে বলছে যে মেয়ে বলছে যে একটু উচ্চ মাধ্যমিকটা করে নি, তো করো। কত ভালো এটাকে, প্রস্তাবটাকে নষ্ট করে দিল। তারপরে যখন উচ্চ মাধ্যমিক হলো, তখন মেয়েটার আবার আরেক জায়গা থেকে প্রস্তাব এলো। তো বলছে আমাকে সবাই বলছে যে কোনো রকম যদি মেয়েটাকে একটু রুখে রাখতে পারিস 3 বছর, আর তাহলে গ্র্যাজুয়েটটা হয়ে যাবে, তো মেয়েটার একটা ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তো বিয়ে আবার আর একটা সুন্দর প্রস্তাব এলো, ওটাকে কাটিয়ে দিল। মেয়ে বিবাহ করবে কি করবে না, ওর বাপ বলছে না মেয়ের বিবাহ দেওয়া হবে না, দিল না। তারপরে যখন ওর বিয়ে পাশ করা হয়ে গেল, তখন ওর কিন্তু লোভ বেড়ে গেল। কি লোভ? বলছে আরে এখন যদি বিএডটা করে নিস তো চাকরি পাবি, একটারে পাগলি। বিএডটা করে শ্বশুর বাড়ি গেলে তো গোবর তুলতে হবে, দিবে না তোকে বিএড করতে, বিএডটা করে নে। এবার বিএড করতে গিয়ে 2 বছর আবার নিয়ে নিল। মেয়েটার বয়স হয়ে গেল 25 বছর। এবার এমএ খাঁটাকে রেখে দিবি, প্রাইভেটে কিংবা রেগুলার এমএটা করে না। এমএতে ভর্তি হলো, তো ওখানে আবার লেগে গেল 3 বছর। একটা মেয়ে ছেলে 28 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ে হয়নি। 4টা 5টা প্রস্তাবকে রদ করে দিয়েছে যে না, বিয়ে দিব না। এখন অবস্থাটা কি হয়েছে? কি হয়েছে মেয়েটার অবস্থা? তো আপনারা গালমন্দ করিয়েন না। নারীর যৌবনের গ্লেজ যদি বাকি থাকে, তো নরের সংস্পর্শে আসলেই বাকি থাকবে। আর নরের সংস্পর্শে যদি কোনো নারী না আসে, তাহলে তার গ্লেজ আপনিতে নষ্ট হয়ে যাবে অল্প দিনের মাথায়, এবং তার দিকে মানুষের নজর উঠবে না, তাকে দেখতে ভালো লাগবে না। चूतड़ है जैसे पिचका हुआ पेंदा पतेली का, नाक है जैसे कफगीर हाथ की, दिल चाहता है खींच लूं तस्वीर आपकी। চেহারাটা এমন হ্যাঁ 28 বছর বয়সের মেয়ে ছেলেটির হয়েছে কি, অ্যালুমিনিয়ামের হাঁড়ি যেমন জায়গা জায়গায় ট্যাপসা হয়ে থাকে, তেমনি গাল ওই রকম ট্যাপসা। মুখখানার চামড়াগুলোর ভেতরে রং নেই, গ্লেজ নেই। 30 বছর ধরে বাপের বাড়িতে বসে আছে, বিয়ে করেনি। এখন কোনো যদি প্রস্তাব আসছে তো মাইয়া মরা গেল আসছে, পুছ করছে যে এটা কি করে কি না করে। বলছে বিয়ে শাদী হয়েছিল, স্ত্রীটা মরে গেছে, আবার দ্বিতীয় বিয়ে করবে। তখন বলছে আমার বেটিটা কুমারী, আর তার বিয়ে দিব এমন একটা বেটা ছেলের সঙ্গে যে যার 2টা বাচ্চা এখনো আছে, স্ত্রী মারা গেছে। দিবি না তো কি করবি? আমাদের শেরশাবাদের ভাষাটা আছে যে ভাগ্যে ভাতার পেলে গহনা লিয়া ঠনঠনাই। আসল যেটা সময় চলে গেল, তোমার মেয়ে সাবালিকা হয়েছিল তখন তার বিয়ে দেওয়ার, কিন্তু তখন বাপ এমন তুমি নির্লজ্জ, সামান্য লাভ দেখতে গিয়ে একটা মেয়ে ছেলের যৌবনকে নষ্ট করেছো। কে খেসারত দেবে?
রসুলুল্লাহর হাদিসকে আপনি বুড়ো আঙুল দেখালেন। রসুল পরিষ্কার ভাষাতে বলেছেন তিনটি জিনিসে, এই এই বেটি ছেলেটি, এই তিন চারটা বেটি ছেলে এখানে গ্যাল গ্যাল করছে, খালাটা একটু দেখিও তো কোন ওই বেটি ছেলেটি বেয়াদব আছে, আর মুখে এক চাপ্পালের বাড়ি মারো তো, তোর আওয়াজ কেন আসছে তোরে, ও অভদ্র বেটি ছেলে। রাসূলুল্লাহ বলছেন লা তুআখির আন সালাসিন, তিনটা জিনিসে জীবনে দেরি করবে না। রসুল বলছেন দেরি করবা না। কি কি? যদি আজান পড়ে যায় তখন বলিও না যে কাপড় তিনটা আগে সাফ করি, তারপরে গোসল করি, তারপরে নামাজ পড়ি। ফেলে দাও কাপড়কে, আগে নামাজ আদায় করো। নামাজের সামনে তাকে লেট করা যাবে না কাজের বাহানায়। এক। দুই নম্বরে রাসূলুল্লাহ বলছেন ওয়াল জানাজাত ইযা হাজারাত, যদি গ্রামে বা বাড়িতে কোনো মাইয়াত হয়ে যায়, কেউ মানুষ মরে যায়, খবরদার তাকে দেরি করবে না। আজকে বেলা 10টাতে মারা গেল, মাটি হবে কখন? বলছে আগামীকাল 10টার সময়। এত লম্বা টাইম কেন করলে? উত্তর আসবে কি যে বড় ছেলেটা হায়দ্রাবাদে থাকে, বাপের বড়ার খবর শুনে প্লেন ধরেছে, রাত 8টার সময় কলকাতাতে নামবে, রাত 8টার সময় 9টার সময় রাধিকাপুর এক্সপ্রেস ধরে সকাল 7টার সময় এখানে নামবে, তারপরে ট্যাক্সি ভাড়া করে বাড়ি আসবে, বাপকে দেখবে, তারপরে বাপকে মাটি দেবে। একটা ছেলে আছে হায়দ্রাবাদে, তার জন্য তার বাপকে 24 ঘন্টা মরে যাওয়ার পরে খাটলাতে শুয়ে রেখে দিচ্ছে। করা যাবে না। কেন যাবে না? ইমাম তিরমিজি সাফ করে হাদিসটাকে নিয়ে এসেছেন। যদি নেককার হয়, যদি নেককার মানুষটা হয়, তাহলে তাড়াতাড়ি তাকে তার আরামের জায়গায় পৌঁছে দাও। এটা হলো তার কবর, জান্নাতের ঘর। জান্নাতে যেতে আটকে রেখেছো কিসের জন্য তুমি? এটা তুমি হলে নরাধম। তারপরে তিনি 2 নম্বর কারণ দিয়ে বলছেন লোকটা যদি জালিম হয়, মদখোর হয়, সুদখোর হয়, মাগিবাজ হয়, লম্পট হয়, সে যদি বাদ্দিন হয়, তো তুমি জানো এই লোকটা মরার পরে সে কবরে আরাম পাবে না, জাহান্নামে তাকে যেতেই হবে। তাহলে একটা নরাধম একটা কবরে যাওয়ার পরে জাহান্নামী হবে, এমন কপাল পোড়া মানুষটাকে কিসের জন্য নিয়ে তুমি বসে আছো বাড়িতে? ঘাট থেকে বসাটাকে তাড়াতাড়ি করে নামাও, ভালো হলেও নামাও, মন্দ হলেও নামাও। মাইয়াতকে ফেলে রাখা দীর্ঘক্ষণ যাবে না। কতক্ষণ রাখবেন? খাল খুঁড়তে যত টাইম লাগে, বাঁশ কাটতে যতটা টাইম লাগে, গোসল দিতে যতটা টাইম লাগে, কাফন ছড়াতে যতটা টাইম লাগে, এতটুকুই টাইম দিতে হবে, তার বেশি টাইম দেওয়া চলবে না। দুটো হলো। 3 নম্বরে রাসূলুল্লাহ বলছেন বলে আইয়ামু ইসা বালাগাত, মেয়ে ছেলে যদি বাড়িতে সাবালিকা হয়ে যায়, বেটি হোক, ভাতিজি হোক, বোন হোক, তাড়াতাড়ি করে তার একটা রিশতা দেখে নিতে হবে। এবং তকদীর তুমি দেখতে পারো না, শুধু বাহ্যিক নজরে ভালোটাকে দেখার পর কোনো না কোনো জায়গায় তার রিশতা করে দাও। সংসারের হাল ধরবে, মেয়েটা নিজের জীবন গড়াবে, এই জন্য তাকে সাবালিকা হওয়ার পরে আটকাতে হবে না। তাহলে বুঝলাম সুযোগ হাতছাড়া করতে গেলে হচ্ছেটা কি? আমাকে আফসোস করতে হচ্ছে আরেকদিন। আমি ইবাদতে দেখলাম, নমাজে গিয়ে যে বড় খেসারত দিচ্ছে হাসরের মাঠে, আর এই দুনিয়ার মামলাতে এসে দেখলাম বিবাহতে গিয়ে অনেক লোককে খেসারত দিতে হচ্ছে যে আমি মনের মতো পাত্র পাচ্ছি না বা মনের মতো পাত্রী পাচ্ছি না। দাদারে, সুযোগ হাতছাড়া করবেন না। আমি আপনাকে পরের কথাটা বলছি। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমর ইবনে আস আর সুহাইল ইবনে আমর, এই দুজন সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মদিনাতে কথা বলার জন্য এসেছেন। এমনি করে নক করলেন বাড়ির দরজায়। জিজ্ঞেস হলো কে? তো বলছে আমরা আবু সুফিয়ান এবং সুহাইল ইবনে আমর, আপনার সাথে কথা বলবো। তো হযরতে উমর তৎক্ষণাৎ ভিতরে আসার অনুমতি দিলেন না, যে আপনারা অপেক্ষা করুন বাইরে। তাহলে বসে আছে গাছতলায়। যা বেলাল সুম্মাস্তা আজানা, তার 15 মিনিট পরে কোন দিক থেকে হাঁটতে হাঁটতে হযরতে বিলাল এসে হাজির হলেন। ফাস্তা আজানা, আস্তে আস্তে করে ঘরের দরজায় খটখট খটখট করে আওয়াজ দিলেন। ভিতর থেকে আওয়াজ এলো কে?
বললেন আমি বিলাল বিন আবি রাবাহ। যেমনি বিলাল নামটা শোনা, খারাজা উমরও মুতাহাল্লিলান, হযরত উমর সাথে সাথে বাড়ির ভেতর থেকে হাসতে হাসতে হাসি মুখে বেরিয়ে চলে এলেন। কপাটখানা খুলে বাইরে এসে হযরতে বিলালের ঘাড়ে হাত দিয়ে বন্ধুর ঘাড়ে যেমন মানুষ হাত দেয় ওই রকম করে তার ঘাড়ে হাত চাপিয়ে দিয়ে এক পা দুপা করে দুইজনে হাঁটতে হাঁটতে ভিতর দিকে চলে গেলেন। আগে অনুমতি কে চেয়েছিল? আবু সুফিয়ান এবং সুহাইল ইবনে আমর। ওরা গাছের তলায় বসে আছে। আর আধা ঘন্টা পরে এলেন বিলাল, এসে তখন তিনি অনুমতি পেয়ে গেলেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘাড়ে হাত রেখে ভালোবাসা দেখাতে দেখাতে ভিতরে নিয়ে গিয়ে গল্প করতে লাগলেন। জানে সহিবে? আপনার জানে সহিবে? যদি খালি এখানে ভান্ডারিতে এলান করে দেয় যে আগে এই গ্রামের লোকেরা তোমরা ভান্ডারিতে যেয়ে খেয়ে নাও, তারপর তখন তোমরা আসবে অমুক গ্রামের লোকেরা, তাহলে তো ভান্ডারির টাটি ফড়কাকে আর মাসানকে ভেঙে ফেলে দিবে। তোরা আগে খাবি আর আমরা পরে খাবো, মানে সইবে না মানুষ। এত বড়টা কাণ্ড ঘটছে যে আমরা বসে আছি আধা ঘন্টা থেকে, আর পরে এলো বিলাল আর একে ডেকে নিয়ে ভিতরে চলে গেল। থামতে না পেরে আবু সুফিয়ান জিন্দেগির কাটিয়ে দিল নেতৃত্ব করে করে, নেতা মানুষ। ও তখন নিজের সাথী সোহাইলের দিকে তাকিয়ে বলছে, রাজুলুন আসওয়াদ ইয়াতাকাদ্দাম আলাইনা। দেখো দেখো বুদ্ধিটা দেখো খলিফাতুল মুসলিমিন উমরের। আমাদের আরব আমরা, আর এই লোকটা বিলাল হলো ওয়ান আরব। আমরা হলাম আরব দেশের সম্ভ্রান্ত পরিবারের লোক, আর এই ছেলেটা হলো গোলাম। আমাদের গায়ের চামড়া হলো সাদা টকটকে, আর ওর গায়ের চামড়া হলো কালো। এই কালো চামড়ার লোক আফ্রিকা মহাদেশের লোক, আর সে হলো এক যুগের গোলাম। আর আমরা জীবনে কোনোদিন গোলাম ছিলাম না, আমরা চিরদিন ছিলাম স্বাধীন। তো আমাদের মতো স্বাধীন আরব বংশের লোক, তাকে রেখে দিয়ে প্রাধান্য দিলেন কাকে? তো কালো চামড়ার একটা লোককে। দেখো ব্যবহারটা কেমন করলে, দেখতে পেলে? রাগটা এখানে দেখাচ্ছে সাথীকে। সুহাইল ইবনে আমর বড় চালাক মানুষ, এবং জাহিলিয়াতের যুগে ও ছিল বক্তা, কঠিন ভাষণ দিতে পারে, এবং পলিটিশিয়ান, অত্যন্ত জ্ঞান রাখত মানুষের সাথে কি করে চলতে হয়, বলতে হয়, এবং অবস্থাকে ট্যাকেল করারও আল্লাহ তাআলা তাকে যোগ্যতা দান করেছিলেন। ইসলাম কবুল করেছে, করার পর আজকে ঘটনা হচ্ছে। তখন সুহাইল ইবনে আমর আবু সুফিয়ানকে বলছে, ইন্নাহু বাদারা ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফানালাল কবুলিয়াতা। এ আবু সুফিয়ান, বেশি ফেচার ফেচার করিও না, বেশি টেন টেন করিও না, চুপচাপ বসে থাকো। যখন ডাকবেন উমর তখনই যেতে হবে। আমাদের দুইজনের আগে চলে গেল বিলাল, তার জন্য দুঃখিত হওয়ার কি আছে, আপত্তি করার কি আছে? কেন যে হযরতে বিলাল তার রবের ডাকে তাড়াতাড়ি সাড়া দিয়েছে। তাড়াতাড়ি সাড়া দেওয়ার কারণে তার কপালে জনপ্রিয়তা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এবং তুমি আর আমি আল্লাহর আমাদের রবের ডাকে সাড়া দিতে সময় নষ্ট করেছি, আমরা দেরি করেছি, আমরা সুযোগকে বরবাদ করেছি, সুযোগকে হাতছাড়া করেছি, যার কারণে আমাদের সম্মানটা পিছন দিকে পড়ে থেকে গেছে। জানো ও কয় নম্বর মুসলমান? এমনি এমনি করে দুজনে দেখে গুনে টুনে বলছে, ই তো মক্কার প্রারম্ভিক কালে 5 নম্বর মুসলমান, আবার কোন কোন ঐতিহাসিকের মতে 4 নম্বর মুসলমান। তাহলে ইয়ে হলো 5ম মুসলমান। কত তাড়াতাড়ি ঈমান কবুল করেছে। আর তুমি আর আমি কবে কবুল করেছি? তো শিখেলেন, হিসাবটা মনে রাখবেন। 13 বছর নবীজি মক্কার জীবন কাটিয়েছেন। আবু সুফিয়ান ঈমান আনেনি, সুহাইল ইবনে আমর ঈমান আনেনি। 13। তারপর হিজরত হলো। হিজরত হওয়ার পরে 6ষ্ঠ সালের শেষের দিকে
মক্কা যাচ্ছিলেন রাসূলুল্লাহ, আটকে দিল মুশরিকরা, দিব না ঢুকতে মক্কায়। শেষের বেলায় ওই 7ম হিজরি সনে চুক্তি হলো, সন্ধি হলো। কি বলে সন্ধি হলো? সারা দিন মাজা ঘষা করতে 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 সন্ধ্যার দিকে যদি চুক্তিটা হলো, তো মুসলমানেরা এই কাফিরদের সঙ্গে চুক্তি করছে কি বলে, তো শুনে দেখেন কেমন লাগে। 1 নম্বর ধারা, মুসলমানেরা আপনারা 1400 জন লোক এসেছেন, এইবার আপনাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না, খালি হাত চলে যেতে হবে। উমরা করবেন বলে এসেছেন, তওয়াফ করতে সুযোগ দেওয়া যাবে না, এবার চলে যাবেন, আগামী বছর আসবেন। 1। 2 নম্বর, আগামী বছর আসবেন তো মাত্র 3 দিন থাকতে দেওয়া যাবে, এর বেশি মক্কাতে থাকতে দেওয়া যাবে না। 2। 3 নম্বরে বলছেন আসবেন তো আপনাদের সাথে অস্ত্র, তরবারি, বল্লম, লাঠি, সোডা এগুলো থাকবে না, খালি হাতে আসবেন আর খালি হাতে এখান থেকে তওয়াফ করে চলে যাবেন। 3 নম্বর। 4 নম্বর হলো কি? 4 নম্বরটা কি? এই সময়ের মাঝখানে যদি কোনো একটা লোক আমাদের মক্কা থেকে মদিনা চলে যায়, আপনি ফিরিয়ে দিয়ে দিবেন আমাদের লোককে। আর কোনো একটা লোক যদি মদিনা থেকে ফিরে চলে আসে মক্কায়, তাহলে আমরা সেই লোকটাকে ফিরিয়ে দেব না। শালা এত হাইন্ঠা শর্ত বানা যায়। কোনো লোক মক্কা থেকে মুসলমান হয়ে যদি মদিনা চলে যায় তো তুমি ফিরিয়ে দিবা, আর যদি কোনো লোক আমাদের মদিনা থেকে পূর্বেকার দিনে ফিরে মক্কা চলে আসে তো ঘুরিয়ে দিতে হবে। সোজা সোজা বলতে হবে কি, আমি যেমন ঘুরিয়ে দিব তুমি তেমন ঘুরিয়ে দিবা। বুঝে না, আমরা যেতে দিব না, আমাদের চলে গেলে ফিরিয়ে দিতে হবে। এত হ্যান্ডটামো শর্ত সব লেখা হলো। লেখার কালে ওপরে লিখছে সন্ধির উপরে বিসমিল্লাহির রহমানির রহিম। যেমনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে যাওয়া, এই সুহাইল ইবনে আমর তখন নবীজিকে ডেকে বলছেন, যদি বিসমিল্লাহির রহমানির রহিমকে আমরা মানি তো কোনো কথা নাই, কিন্তু আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখি না, এটাকে আমরা পড়ি না, এটা আমরা মানি না। আমরা বিসমিল্লাহ বেইসমিহি তাআলা এই কথাটা লিখি, কাজে এটাই লিখতে হবে, আর রহমানির রহিমটাকে কেটে দিতে হবে। রাসূলুল্লাহ আলীকে বলছেন, আলী বিসমিল্লাহির রহমানির রহিমকে কেটে দাও আর ওই জায়গাটাতে বেইসমিহি তাআলা লিখে দাও। হযরত আলী বলছেন, রাসূলুল্লাহ এত নিচু হয়ে এগুলো আমরা করব না। নবীজি বলছেন, না, যেটা বলছি সেটাই করে দাও, কেটে দাও, আর দেওয়ার পরে ওই কথাটা লেখো। তো বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে দিল না কে? তার নাম হলো সুহাইল ইবনে আমর। তারপরে যখন লেখা শেষ হলো, সব নিচে সই করতে হবে। নাম লিখলেন কি? তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা নাম লেখো, তোমাদের রাসূলুল্লাহর নাম লেখালেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুহাইল ইবনে আমর বলছে, আপনি আল্লাহর রসুল যে পরিচয় দিলেন, যদি আপনাকে আল্লাহর রসুল মেনে নিতাম তো ঝগড়াটা কিসের? যদি আপনাকে রসুল বলে স্বীকার করে নি তাহলে তো কোনো ঝগড়াই নাই, সব মিটে গেল। আপনাকে রসুল বলে মানি না, তার জন্য এত লম্বা ঝগড়া। আর আপনি কাগজে লিখছেন রাসূলুল্লাহ, ওইখানে আমাকে সই করতে হবে, এমন কাগজে আমি সই করব না। আপনি রাসূলুল্লাহটাকে কাটেন, তাহলে আমি সই করব। কি লেখবো তাহলে সেই জায়গায়? তো নবীজিকে বলছে ওইখানে লিখতে হবে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এটা লিখতে হবে। রাসূলুল্লাহটাকে কেটে দিতে হবে। ওরে সুবহানাল্লাহ, এমনই একটা মানুষের নাম হলো সুহাইল ইবনে আমর। ও বলছে আপনাকে রাসূলুল্লাহ লিখতে দেওয়া যাবে না। দিলই না লিখতে। 13 বছর মক্কার জিন্দেগিতে ঈমান আনেনি আবু সুফিয়ান আর সুহাইল ইবনে আমর। 7ম হিজরিতে সন্ধি হলো, বা 6ষ্ঠ হিজরির শেষ দিকে, আর 8ম হিজরি সনে মক্কা বিজয় হলো। আর মক্কা বিজয়ের দিন এই দুজনই লোক এসে রাসূলুল্লাহর খিমা আছে মাঠে এক জায়গায় লাগানো, ওইখানে যে চুপি চুপি আড়ালে আড়ালে গিয়ে হাতে হাত দিয়ে ঈমান কবুল করছে। তাহলে হিজরতের পরে হলো 7 বছর, আর মক্কার জীবনের হলো 13 বছর। 13 আর সাথে কত হলো? 20 বছর।
20 বছর ধরে এই দুই আল্লাহর বান্দা ঈমান আনেনি, সুযোগকে হাতছাড়া করে বসে থেকেছে। আর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ যেদিন নিজেকে নবী বলে প্রমাণ করলেন, তার পরদিনই ঈমান কবুল করে পঞ্চম মুসলমান ব্যক্তি হলেন। তাহলে সুযোগকে গ্রহণ করার দিক দিয়ে আগে কে? তো বলছে বিলাল। আর সুযোগকে নষ্ট করার মূলে কে? আবু সুফিয়ান এবং সোহাইল ইবনে আমর। সোহাইল বলছে, ওরে আবু সুফিয়ান, 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, পুরো মক্কি জীবনী 13 বছর তোমরা সুযোগ হাতছাড়া করেছো, আমি করেছি। এবং মদিনার জিন্দেগিতে আল্লাহ পাকের নবীর 8 বছর 7 বছর আমরা কি করেছি? সুযোগগুলোকে নষ্ট করেছি। তাহলে ইসলাম আনার দিক দিয়ে, ঈমান কবুল করার দিক দিয়ে সবচাইতে প্রবীণ কে? তো বিলাল। আর আমরা কতদিনের নতুন? তো বলছে 18-20 বছরের আমরা হলাম পরে। কার ইজ্জত বড়? বলো, ওই কার ইজ্জত বড়? আবু সুফিয়ানের মতো চালাক চতুর মানুষ মুখটাকে নাম করে রেখেছে, ঠিকই তো কইছো জি, এতদিন পিছে পড়ে থেকে গেল, খালি সুযোগ সুযোগ, মানবো কি মানবো না। আর এই হলো এক এমন লোকের লোক যে ফার্স্ট চান্সেই মেনে নিল। তাহলে কতটা ফজিলতের লোক হলো। তাহলে চুলকায় না, আজ বসে থাকো, সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তোমাকে সুযোগ দিবে তখনই যেতে হবে। আফসোস হলো কি হলো না? আজকে আপনি যদি এইরকম কোনো কাজ করেন, আপনাকে আফসোস হবে না? নমাজ এখন পড়িনি, ঢের কালে বয়সের কালে পড়তে গেলাম না। তো বয়সকালে নমাজ পড়তে গেলে নমাজ ঠিক করে পড়তে পারবেন? 11 রাকাত হচ্ছে তারাবির নামাজ বেতরকে মিলিয়ে, আর 4 রাকাত ফরজ, আর 2 রাকাত সুন্নাত। তো এদিকে 6 রাকাত, ওদিকে 11 রাকাত, 17 রাকাত নমাজ রমজান মাসে আপনাকে পড়তে হবে এশারের টাইমে। আপনার মালাই চলবে? 60 বছর বয়স হয়েছে, এখন আল্লাহকে ধরেছে, এখন তো মরার বয়সের খেপা। তো তুই কোনটা 17 রাকাত নামাজ পড়বি? বসতে গেলে মাটি, উঠতে গেলে লাঠি। আর 90টা লোক হাঁটুলিয়ে হি 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 করছে, কোমর সোজা হয় না, কোমর ব্যথা করছে। আর কত রকমের সাইটিকা আর আইটিকা আর প্রেশার আর এশারের রোগে আক্রান্ত হয়ে আছে। তুমি বাকি রেখেছো নমাজকে, বয়স হবে তখন পড়বো বলে। হ্যাঁ, এই বয়সে আর ওগুলো হবে? ভারতবর্ষের একটা নাম করা রাজা মরবার কালে কবিতা লিখেছিলেন। তো বেচারিকে আল্লাহ কত যে জ্ঞান দিয়েছিল। ও কি বলছে? উমরে দারাজ মাंग के लाए थे 4 दिन, उम्रे दराज मांग के लाए थे 4 दिन, 2 आरज़ू में कट गए 2 इंतजार में। লম্বা সময় আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম, সে লম্বা সময়ের ভিতরে অর্ধেকটি বয়স কেটে গেছে শুধু খুঁজতে খুঁজতে। কাকে? তো ধনকে আর দৌলতকে, টাকাকে আর পয়সাকে। আর বাকি বয়সটা শুধু আশায় আশায় কেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার মতো সময় পেলাম না। দিন জিন্দগি কে খতম হুয়ে, दिन जिंदगी के खत्म हुए, शाम हो गई, फैला के पांव सो गए कुंजे मजार में। এই দুটো কাজ করতে করতে জীবনের যতটি দিন আমার নামে বরাদ্দ ছিল শেষ হয়ে গেল, দম চলে গেল, কবরের ভেতরে লম্বা হয়ে শুয়ে গেলাম। আল্লাহকে না ডেকে না চিনে যদি মরে যাই, কবরে যাই, তাহলে দুর্গতিতে কি হবে ওলামাদের মুখ থেকে শুনে রেখেছে। কথা সত্য। লোকটা যে মরার কালে কথাগুলো বলেছিল, তো কথাগুলো সত্য। দাদারে, সুযোগ হাতছাড়া করবেন না। একটা হাদিস বলছি, আপনারা বেশিক্ষণ থাকবেন না, আর থাকার কথাও নয়। কেন? যে আমাদের দেশের জালসাগুলো এখনকার দিনে রাত 9টার আগে একটা লোক আসবে না, আর রাত 12টা হয়ে গেলে একটা লোক থাকবে না। এ কথাটা আমরা বুঝি ভালো করে। আর আমি এসেছি আপনার সামনে 11:15টার সময় কথা আরম্ভ করেছি। তো কমসে কম 1টা ঘন্টা যদি আপনি আমাকে টাইম দেন, তাহলে 12:15 দেন। তো 12:15 পর্যন্ত উঠবস করিয়েন না। অল্প কিছুক্ষণ আর 2টা কথা বলছি বলে আপনাকে সোজা সোজা বলবো যে যান আপনারা এবার বাড়ি যান। একটা ভালো হাদিস শোনাচ্ছি আপনাকে, হাদিসটার দিকে একটু খেয়াল করেন তো। নবীজি বলছেন, ইন্না সাহেব শিমালে লা ইয়ারফাউল কালামা 6 সাআতিন আনিল আব্দুল মুখতি। একটা মানুষ যদি পাপ করে, একটা মানুষ যদি গুনাহ করে, ছোট বড় মাঝারি যাই করুক, পাপ হয়ে গেল, পাপটাকে তো রেকর্ড করবে আল্লাহর ফেরেশতা। এ তো খাতা আছে,
ডানে আর বামের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই রেখেছেন। সাউন্ড রেকর্ড হবে, আপনার উঠা বসা চলাফেরা এগুলো ভিডিও রেকর্ড হবে, আপনার আমল রেকর্ড হবে। একটা জিনিসকে লুকানো যাবে না। পাপটা কটার সময় হলো? রাত 9টার সময়। কোথায় হলো? আমের বাগানে। ঠিক আছে, তাহলে সাথে সাথে তো আল্লাহর ফেরেশতা এটাকে রেকর্ড করে নেবে। তো নবীজি বলছেন না, রেকর্ড করবে না। এই বান্দার পাপটাকে আল্লাহর ফেরেশতা নিয়ে রেখেছেন হাতে। নেওয়ার পরে বলছেন, আমি 6 ঘন্টা তোমার অপেক্ষা করব রে বান্দা। 6 ঘন্টা অপেক্ষা করবে, কি দেখবে? আরে আমি তো রাত 9টার সময় যা করার করে দিয়েছি, তো তুমি লিখবে না কেন? তো বলছে 6 ঘন্টা লিখবো না। কেন লিখবে না? রব্বুল আলামিনের নবী বলছেন, ফাইন নাদেমা ওয়াস্তাগফারা, এই 6 ঘন্টার মধ্যে মধ্যে ওই বান্দা কিংবা বান্দি যদি নিজে নিজে লজ্জিত হয়, নিজে নিজে যদি শর্মিন্দা হয় এবং নিজে নিজে যদি অনুশোচনা করে, আরে দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিয়ে রাত্রি 9টার সময় আমের বাগানে আমি অমুক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে আমি বিশাল বড় গুনাহ করলাম, এর নাম হলো ব্যভিচার, এর নাম হলো জিনা, কি করলাম? এবার আফসোস করছে। কতক্ষণ সময়? 6 ঘন্টা। ফেরেশতা বলছেন, এই 6 ঘন্টার মধ্যে মধ্যে যদি তুমি আফসোস করো, তো আফসোস করার সাথে সাথে তোমাকে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার মানে কি? সব থেকে ছোট বাক্য আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য হলো আস্তাগফিরুল্লাহ। যদি তুমি বারবার আল্লাহকে বলো আস্তাগফিরুল্লাহ, কিংবা এর চাইতে বড়টা যদি বলো আস্তাগফিরুল্লাহিল আলিয়্যিল আযীম, যদি এর চাইতে বড়টা বলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কোনো একটা ইস্তেগফার যদি তুমি 2বার 3বার করো আর নিজে নিজে লজ্জিত হও, তো নবীজি বলছেন আলকাহু, আল্লাহর ফেরেশতা ওই পাপটাকে খাতা থেকে টেনে ফেলে দেবেন জমিনে, আর দেওয়ার পর বলবেন, পাপ রে তোকে রেকর্ড করা হবে না। কেন? বান্দা তওবা করেছে, ইস্তেগফার করেছে, লজ্জিত হয়েছে, অনুশোচনা প্রকাশ করেছে, অতএব তুই রেকর্ডে আসবি না, তোকে রেকর্ড থেকে বাহির করে দিলাম। আর যদি 6 ঘন্টা কেটে যায়, 6 ঘন্টার সময়ে আপনি ডন্ট কেয়ার হয়ে ঘুরে বেড়ালেন, অনুশোচনা করলেন না, তওবা করলেন না, ইস্তেগফার করলেন না, তখন আল্লাহ ফেরেশতা বলছেন ই কাতাবাহু ওয়াহিদাতান, সাথে সাথে ওই গুনাহটাকে একটা গুনাহ বলে লিপিবদ্ধ করে নেন। এবার আপনি বলেন, সুযোগ আমাকে নিতে হবে, পাপ করলাম তো আমি, তো বইবেটাকে আমি পাপটাকে যদি নামাতে পাই তো কেন সুযোগ হাতছাড়া করব? টাইম আল্লাহ তাআলা নবী দিলেন কয় ঘন্টা? তো 6 ঘন্টা। আর 6 ঘন্টার মধ্যে মধ্যে আমি তওবা করে আমি নিজেকে আপডেট করে নিতে পারবো না? নিশ্চয়ই পারবো। কিন্তু জাহেল ইনসান, মূর্খ মানুষ পাপ করার বেলা আগে কিন্তু মার্জনা করাবার ব্যাপারে অত্যন্ত শ্লথ গতিতে চলে এবং কচ্ছপের গতিতে চলে। ভাবে না যেটা আমাকে মাফ করাতে হবে। যদি টাটকা সুযোগটা নিতেন তো সহজেই মাফ। আর যদি সুযোগকে হাতছাড়া করেন তাহলে কত বড় বিপদ হলো, যে কাবিরা গুনাহকে মাফ করতে গেলে অত সহজে আর মাফ হবে না। আপনাকে পাপড় বেলতে হবে, আপনাকে ঠেলা পোহাতে হবে, আপনাকে লকড়ি কাঠি কুড়াতে হবে, তাহলে ওই গুনাহটা মাফ হবে। অথচ গুনাহটা মাফ হওয়ার সুযোগ ছিল 6 ঘন্টার ভেতরে খালি আস্তাগফিরুল্লাহ পড়ে নিতে গেলেই। 1 মাস আগেকার গুনাহকে মাফ করাবেন তো? মদ খাওয়া, সুদ খাওয়া, মেয়ে ছেলের সাথে গলত ধান্দা করা, যত রকমের বড় গুনাহ আছে, এটাকে যদি মার্জনা করাতে হয়, গুনাহ মার্জনা হবেই, কিন্তু টাটকা করতে গেলে এই লাভ আর বাসি করতে গেলে এই ক্ষতি। আপনি এখন যদি বলেন 2022 সালের জানুয়ারি মাসে কলেজে পড়তে পড়তে অমুকের সাথে এই কাজ করেছিলাম, আল্লাহ জি মাফ করে দিও, অত সহজ রে বেটা, আল্লাহ মাফ করে দিও। টাইম পার হয়ে গেছে। এখন তোমাকে যদি ওইটা গুনাহ মাফ করাতে হয়
তো লকড়ি বেশি পোড়াতে হবে, কি করবো আল্লাহজি? বলছে কাঁদতে হবে বেশি, বারে বারে তওবা করতে হবে বেশি, একবার করে হবে না, 10 বার করতে হবে তওবা। আর শুধু শুধু হাঁটতে হাঁটতে নয়, তোমাকে সলাতুল হাজা, দরকারের নামাজ নিয়ত করে পড়তে হবে 2 রাকাত, এবং মসজিদে যেতে হবে কখন? আর না শুনিয়াম, সারা দুনিয়ার লোক শুয়ে থাকবে, তখন নির্জন রাতে মসজিদে অজু করে যেতে হবে। জাড়ের দিন, জানুয়ারি মাস, এমন কনকনে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে মসজিদের ভিতরে গিয়ে প্রথম লাইনে সারিতে গিয়ে দাঁড়াতে হবে, বাতিটাকে নিভিয়ে দিতে হবে, আর দিয়ে ওইখানে 2 রাকাত নামাজ আদায় করার পর বসে 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 আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দোয়া করে করে কাঁদতে 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 বলতে হবে, পরওয়ারদিগার 22 বছর বয়সে এই পাপটা করেছিলাম, আয় রব্বে কারীম তুমি আমাকে মাফ করে দাও। রাসূলুল্লাহ বলছেন তোমরা কাঁদো কাঁদো, ফাইনলাম তাবকু ফাতাবাকু, চোখে যদি পানি না আসে তো ভান করে করে কাঁদো, ভান করে করে কাঁদো। ভান করে কাঁদার মানে কি? কান্না হয় না তবু উ উ উ উ উ করে করে আওয়াজ করো। আর এইরকম করে যদি আওয়াজ করো 5 মিনিট যাবে না রে ভাই, কখনো অরিজিনাল কান্না তোমার ভেতরে চলে আসবে, জানতে তুমি পারবে না। চোখের কোনা দিয়ে পানি ঝরে আসবে, আর চোখের কোনা দিয়ে যদি পানি ঝরে আসে তাহলে জানতে হবে তোমার গুনাহ মাফ হচ্ছে। কতটি পাপড় বেলতে হলো? শীতকালে নিদ কামাই করে রাত 2টার সময় জাগা, ঠান্ডা পানি দিয়ে ওযু করা, নির্জন মসজিদে বাল্ব নিভিয়ে দিয়ে দাঁড়া, তারপরে 2 রাকাত নামাজ পড়া, তারপরে আল্লাহর কাছে আকুলি বিকুলি করে কান্না করে প্রার্থনা করা, সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না, দয়া করে সব গুনাহ মাফ করে দিও, দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা রহম করিও, তোমার দয়াই যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। কাঁদো আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন তুমি যদি আমাকে এরকম করে ডাকতে পারো, আমার নাম হলো রহিম, আমার নাম হলো গফুর, আমি মাফ করে দেই। তারপরে নবীজি বলছেন যদি তোমার সন্দেহ জাগে হলো কি হলো না, আরো বড় সুযোগ নিতে হবে। যদি যেতে পারো কাবার প্রাঙ্গণে কালো ঘরের কাছে, কালো ঘরের পূর্ব দিকের দেয়ালে এতটা উঁচাতে একটা দরজা আছে, তার নাম মুলতাজাম। মুলতাজামে হাত রেখে চোখের পানি ঝরিয়ে আল্লাহকে বলো, রব্বে কারীম 30 বছর বয়সে অপরাধ করেছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। ওই জায়গায় কোনো বান্দা যদি হাত রেখে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন তোমার কথা শোনা হবে এবং তোমার গুনাহকে মাফ করে দেওয়া হবে। তুমি যদি সেখান থেকে আরো একটু আগে যেতে পারো, 7 চক্কর দেওয়ার পরে শেষের বেলায় মারওয়া পাহাড়ের উপরে দাঁড়াবে, আর 7 চক্করের শেষে মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাবাকে সামনে করে চোখের সামনে করো, আর করার পরে হাত তুলে তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করো। সেইখানে যদি দোয়া করতে পারো তাহলে তোমার সেটা মার্জনা হতে পারে। তাহলে ইন্ডিয়া ছেড়ে দিয়ে ইন্ডিয়ার বাইরে যেতে হচ্ছে আমাকে একটা গুনাহ মাফ করাবার জন্য, আরাফার মঠ যেতে হচ্ছে, মিনার মাঠে কাঁদতে হচ্ছে, কাবার দেয়ালের চক্কর দিতে হচ্ছে, আর মুলতাজামে হাত রেখে কাঁদতে হচ্ছে, মারওয়া পাহাড়ের উপরে গিয়ে কাবাকে সামনে করে দোয়া করতে হচ্ছে। তাহলে আশা করা যাচ্ছে যে আমার গুনাহ মাফ হচ্ছে। আপনি সুযোগ ছাড়বেন, হাতছাড়া করবেন, তো আপনি পাপড় বেলবেন না তো কে বেলবে? 6টা ঘন্টা যে টাইম দেওয়া গেছিল কি করছিলেন? ওই 6 ঘন্টা মুখে কুম্ভু দিয়া পান ভরে দিয়া কিচির 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 করে চাবাইছে, আর খালি ভদর ভদর করে দিন কাটছে। মানুষের মুখ দিয়ে একবার দিনে আস্তাগফিরুল্লাহ বের হয় না। আর রাসূলুল্লাহ বলছেন আমার তো গুনাহ খাতা কিছুই নেই রে বাবারা, অথচ সারাটা দিনের ভেতরে আমি 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ি। একবার বলুন জোর করে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছেন কয়বার? 100 বার। আপনার 5 বার জুটে না, কবে আর সুযোগ নেবেন? সুযোগটাকে হাতছাড়া করতে গেলে আর একদিন পস্তাতে হবে। যত যুবক ছেলে পেলে আছে শুধু আল্লাহর বিরোধিতায় এদের দিন কাটছে। যত মেয়ে ছেলে আছে যুবতী ধর্মের ব্যাপারে সব বেজার, ধর্ম কাঁদছে এদের কাছে, কাঁদছে। একটা বেটি ছেলেকে দেখবেন এত শয়তানি বুদ্ধি করছে, অথচ তার গায়ে কি আছে? বোরকা আছে।
মুকুদাম বাজারে ছেলের হাতে হাত ভরে দিয়ে হাঁটছে। আরে নির্লজ্জ, তো তোর গায়ে বোরকাটা কিসের? বোরকা গায়ে দিয়ে যদি কুলাঙ্গারি করো তো তোমাকে কে বলবে শরীফ ঘরানার বেটি? আচ্ছা আপনি নিজে বলেন, একটা জুয়ান ছেলেকে টেনে আনেন এই যুগের, একই টাইমে দেখতে পাবেন যে 3টা 4টা 5টা 6টা কুলাঙ্গারিতে ডুবে আছে ছেলেটা। কেমন? ফুল প্যান্ট দেখবেন গোড়ালির নিচে পর্যন্ত, একদম পাক্কা জাহান্নামের আলামত। ফুল প্যান্ট 3 দিন থেকে পরে আছে, পেশাবের কালে পানি নেই না, মুত লেগে লেগে আছে ওর ফুল প্যান্টে, একদম পাক্কা নালায়েকি কাজ, পেশাবকে নিয়ে বেড়াচ্ছে। অথচ সহিহ হাদিসের ভেতরে আছে, যেই বাড়িতে পিয়ালাতে মুত থাকবে সেই বাড়িতে রহমতের ফারিস্তা ঢুকবে না। অনেক মানুষ পারে না, রাতের বেলায় পিয়ালাতে পেশাব করে, সকালবেলায় ফেলে দিতে হবে, ফেলে দিয়ে বাসনকে সাফ করে আবার রাখতে হবে। রাসূলুল্লাহর পিয়ালা ছিল, রাতের বেলায় তিনি পেশাব করতেন। হাদিসের তর্জমা হলো কি, বাসি মুতকে রেখে দিয়ে আবার তারপরের দিন ওতে পেশাব করবে, আবার তারপরের দিন পেশাব করবে। পেশাবকে জমিয়ে রাখবে গামলাতে কোনো বাড়ির লোক, তাহলে সেই বাড়িতে আল্লাহর রহমতের ফারিস্তা যাবে না। তোমার ফুল প্যান্টে 5 দিন থেকে মুত লেগে আছে, তুমি কত বড় কুলাঙ্গার বুঝতে পেরেছ? কারণ এখনো তোমার মুখে দেখছি তিরঙ্গা ভরা আছে, এক হারামি কাজ। তিরঙ্গা ছাড়া একটা ছেলে বাঁচে না। তারপরে এই ছেলেটার যদি মাথার চুল দেখতে যাবেন, উপর দিকে এক আর মাথার পিছন দিকে আর এক, এই কত বড় শয়তানের শয়তান, কত বড় কুলাঙ্গার। জামার গায়ে দেখতে পাবেন কোনো না কোনো নায়িকা, কোনো না কোনো নায়কের ছবি, দেখতেই খারাপ লাগছে, জঘন্য লাগছে, অথচ তাকে কোনো খেয়ালই নেই। আর এরা কত নিচে নেমেছে, কত নিচে নেমেছে। যদি 10টা নৌজওয়ানকে আমার জাতের শেরশাবাদীর আপনি দেখতে চান যে এরা কত নোংরা, কোন একটা এক্সপ্রেস ট্রেনের জেনারেল ডিব্বাতে 4 ঘন্টা সফর করেন ওদের সাথে, দিল্লি থেকে বাড়ি আসছে, বোম্বাই থেকে বাড়ি আসছে, গুজরাট থেকে বাড়ি আসছে, নামবে শামসিতে কিংবা মালদাতে, তো বেশিরভাগ শামসি, হরিশ্চন্দ্রপুর, মালদাতে নামবে এই শেরশাবাদী জাত। আপনি যদি পাকুড়ি স্টেশনে আসেন তো নিজের মুখটাকে নিচু দিকে এমনি করে রাখতে হবে সব সময়, ওদের মুখের কথা শুনতে পারবেন না, এত জঘন্য জঘন্য ভাষা বলবে, আর এত বেয়াদবি ব্যবহারগুলো ট্রেনের ভিতরে ওরা করবে, দেখে মনে হবে না যে মুসলমানের বাচ্চা। যৌবনকাল চলে যাচ্ছে আর তুমি রং করছ। রাসূলুল্লাহ বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা ফাখামসিন, 5টা জিনিসকে আল্লাহর নিয়ামত মনে করো 5টা জিনিসের আগে। বুঝবেন, 5টা জিনিসকে আল্লাহর নিয়ামত মনে করো 5টা জিনিসের আগে। কি কি? হাতে সময় আছে, ভালো কাজে ব্যয় করো, একদিন সময় থাকবে না। ঠিকই কথা, একদিন সময় পাবে না। আজকে তুমি জোয়ান আছো, পাহাড় ভেঙে দিতে পারবে, জোয়ানিটাকে আল্লাহর নিয়ামত মনে করো বৃদ্ধকাল আসার আগে। এখন তোমার হাতে টাকা পয়সা আছে, কিছু করার থাকে তো করে নাও, হাত থেকে টাকা পয়সা পালিয়ে যাওয়ার আগে। এখন তুমি বেঁচে আছো, কিছু করার থাকে তো করে নাও, দমটা বেরিয়ে যাওয়ার আগে। কত মিষ্টি কথা রাসূলুল্লাহ বলেছেন গো। 4 জন 4 রত্ন, 4 জন 4 রত্ন পারে না চিনিতে, কিন্তু 4 জন পারে, দ্বিধা নাই তাতে রে, দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারিবেন বলিতে। আরামে যে থাকে সে চিনে না আরাম, আরামে যে থাকে সেও চিনে না আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম। আমার মা 90 বছরের মানুষ, আমার বাপের থেকে বেশি বয়স পেয়েছেন আমার মা, এখনো বেঁচে। জয়বার বাড়ি যাব তো আমার ওয়াজের 1 নম্বর শ্রোতা হচ্ছে আমার মা, পহিলা শ্রোতা। সবটি বসে বসে টিপে 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 শুনবে। আজকে যেটা শুনলো
তারপরের দিন আর একটা শুনবে, তো বলছে বেটারে মনে থাকে না আগের গেলা একটাও, কি করবো? আজ মা কিচ্ছু করতে হবে না, কাজ হলো শুধু শোনা, আমল যে করবো। আমি যে তোমাকে 93 বছর বয়সের মানুষকে আল্লাহ তাআলা এত এক্সেস আমল করার জন্য কষ্ট দেয়নি। যেটুকু সাধ্যে হবে সেটুকু করবে। ভুলে গেছি বলে ফরজ যদি ছাড়া পড়ে তো ভাববে, আর ফরজ যদি ছাড়া না পড়ে তো হরগিজ ভাববে না। আমি গেলেই খালি ওই চেহারার দিকে দেখভার করবে, আমার থেকে বেশি বয়স লাগছে বেটা তোমার, আমার থেকে বেশি বয়স লাগছে। যে হ্যাঁ মা, দেখতে দেখতে কাল কেটে গেল। হ্যাঁ, তো আমি চিনতে পারি না যে আমার বয়স কত। জোয়ান ছেলে বুঝতে পারে না যে আমি কোন বয়সে আছি, তো বয়সটাকে আমি কোন কাজে লাগাচ্ছি। একটা সুখী মানুষ বুঝতে পারে না যে দুঃখ কাকে বলে, আর একটা শান্তশিষ্ট মানুষ যার গায়ে কোনো রোগ নেই ও বুঝতে পারে না যে রোগ কাকে বলে। তো তার জন্য তো নবীজি বলছেন যে এইগুলো জিনিস তোমরা কি করো, গানিমাত মনে করো। যদি তুমি রোগকে, ব্যথাকে, বেদনাকে বুঝতে না পারো, একবার ক্যান্সার হসপিটালে যেয়ে দেখো। হ্যাঁ, আমার এক রিশতেদারকে নিয়ে গেল ক্যান্সার হসপিটাল, টাটা, মুম্বাইয়ে। এই বড়, এখান থেকে মসজিদ পর্যন্ত হবে এত বড় লম্বা হসপিটালের বেড, 4 সারি। আল্লাহু আকবার। কার ললিতে এরকম করে কি ভরে রেখেছে, কার পেটে এরকম মোটা নল ভরা আছে, কার কোনখানে কি ভরা আছে, সব ক্যান্সারের রোগী। তো যে ছেলেটা হেল্পার গেছিল আমার বিহাইটাকে সিটে রেখে দেওয়ার পরে ও নিজে শুতে আসে একবারে এক জায়গাতে মেঝেতে বেহুশে। কি হয়েছে? বলছে আমি এক রোগী। কেন? বলছে আল্লাহ, এত রোগ হয়, আর এইরকম রোগ হয়। হ্যাঁ, কার কোনখানে কি ভরা আছে, কি নল লাগাছে, কার গলা কাটা, কার পেট কাটা, কার কি কাটা। হে রব্বে কারীম, তুমি আমাকে কত ভালো রেখেছ। ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ একটা বই লিখেছেন, বাহরুদ দুমু। এটা হচ্ছে পরবর্তী যুগের জ্ঞান বাড়াবার জন্য বই, এটা হাদিসের বই নয়। উনি লিখছেন, একটা লোক জঙ্গলে বসে আছে, তো চাটাই এই জায়গাখানিতে ঢেকে, কাপড় নেই, আর বারে বারে বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বারবার বলছেন আলহামদুলিল্লাহ, আর মাঝে 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 বলছেন সুবহানাল্লাহ। একটা সুস্থ মানুষ শিকার করতে করতে জঙ্গলে চলে গেছে, আর যাওয়ার পরে ওই লোকটাকে দেখেছে। দেখার পরে জিজ্ঞেস করে বলছে, বাবা তোমার কাপড় কই? বলছে, বাবারে আমি বাড়িতে থাকি না, জঙ্গলেই থাকি, কাপড় আমার নাই। আলহামদুলিল্লাহ। এটা কি পরে আছো? তো বলছে এটা চাটাই। চাটাইটাকে পরে আছি, শক্ত জিনিস অনেক দিন ধরে পরে আছি, আমার সতর ঢাকা আছে, কাপড় নাই তো কি। আলহামদুলিল্লাহ। ভাত খেছ না? কি খেছ? ফলমূল, যদি না পাও গাছের পাতা, কিছু না কিছু পাবোই আল্লাহর জমিনে, এগুলো খাচ্ছি। রুটি পাও না? যে না, আলহামদুলিল্লাহ। আজব ইনসান, ওই হালাতেই বলছে আলহামদুলিল্লাহ। আর একটা খানিক রাস্তা যাওয়ার পরে একটা লোককে দেখতে পাচ্ছে, তো 2 চোখের কানা চুপচাপ পড়ে আছে, আর ও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে। তো বলছে, আপনি ফের শুকরিয়া আদায় করছেন কেন? তো বলছে, চোখ দুটা নাই এটা ঠিক কথা, কিন্তু মুখখানাকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রেখেছেন। মুখ দিয়ে জিকির করতে পাচ্ছি, আল্লাহকে ডাকতে পাচ্ছি। কিন্তু এমন মানুষ আছে যার মুখটা বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলাকে ডাকতে পারে না। তার জন্য যে ব্যক্তি ডাকতে পারে না, দেখতে পাচ্ছে, আর আমি দেখতে পাই না, আল্লাহকে ডাকতে পাচ্ছি, আমার মুখটা চেতন আছে, জাগ্রত আছে, তার জন্য আমি বারবার করে আল্লাহ তাআলার কাছে তসবিহ পড়ছি, হামদোসানা গাইছি। অতএব ওই লোকটার চাইতে আমি ভালো আছি, তার জন্য মাঝে মাঝে আমি বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 12 পার হয়ে গেছে? না না, পার হয়নি। তো এটা দিলেন কে দিলে? কে যে দিলে? কার এটা দান? হ্যাঁ, আচ্ছা, একটা দান পেয়েছি মোট কথা। তো আর একটু কহে দিই, দিয়া তখন আপনার আগে ছেড়ে দেবো। আগের বক্তাটাকে একটু তাড়াতাড়ি রিলিজ দিই। ইশতেহারে যেটা লেখা ছিল সে অনুযায়ী ঠিকই আছে, এটা আমি নিচ্ছি একটু পরে। হ্যাঁ, তো বলছিলাম যে সুযোগকে হাতছাড়া করলেন না, এ কথা বলতে গিয়ে এতটি কথা বললাম। একটা শেষের বেলায় হাদিস বলি, আর হাদিসটা বলতে গেলে ইনশাআল্লাহ ঘড়িতে 12:30 বেজে যাবে, তখন আপনাকে বলবো আপনি এবার যেতে পারেন। সেটা কি? রাসূলুল্লাহ একদিন গ্রাম বেড়াতে গেলেন,
বেড়াতে গিয়ে এক দেহাতির বাড়িতে উঠলেন। তো দেহাতি করলেন কি, রসুলুল্লাহর যতটুকু সম্মান করার করলেন সাহাবী। এবার তখন রসুলুল্লাহ তখন ওকে বলছেন, ও বাবা একবারে এসো মদিনা, তুমি তো এখানে লোকালে বাস করো, একদিন মদিনা এসো, আমার বাড়িতে মেহমান হও, মদিনা মসজিদে থাকবে, নমাজ টমাজ পড়বে, তো কেমন লাগবে, এসো একদিন। তো ইনশাল্লাহ আসবো আসবো, ঠিক আছে আসবো। 15 দিন 20 দিন 1 মাস পরে দেহাতি চলে এসেছে মদিনায়। রসুল্লাহ তার ইজ্জত সম্মান করে তাকে মেহমানের মতন করে তাজিম করে বসতে দিলেন, খাওয়ালেন, পড়ালেন। তারপরে গল্প করতে করতে শেষের বেলায় রাহমাতুল্লিল আলামিন নবী তাকে একটা অফার দিয়ে বলছেন, চাহো কিছু, কি লিবা, কিছু চাহো আমার কাছে। তা আপনাকে যদি কেউ সুযোগ দেয় মুখে ফুটে কিছু চাহো, তো অবস্থা দেখে আপনি বলবেন লুঙ্গি গালা দাও, এখানটা একটা শাল গালা দাও। রসুলুল্লাহ ইনি হলেন দিনের কাণ্ডারি, উনার কাছে সবই কিছু পাওয়া যায়। তো উনি যখন নিজে থেকে প্রস্তাব দিচ্ছেন যে তুমি কিছু চাও আমি তোমাকে দেব, তো দেহাতি লোক কি আর চাইবে। তো তখন বলছে, না কাতুন নারকা বোহা, একটা উটনি দেন, তাগড়া দেখে, উঁচা দেখে, বড় দেখে। ওই উটনিটা নিয়ে যাব বাড়িতে আর চড়ে বেড়াবো এখানে সেখানে। আরব দেশের লোকের কাছে যদি একটা মজবুত উটনি থাকে, তাহলে লোকটাকে জানতে হবে মারুতি কারের একটা মালিক। এই দেশের মারুতি কারের যা সম্মান, সে যুগে একটা লোকের কাছে উঁট থাকা হলো তাই সম্মানের। আমার উঁট নাই, আপনি একটা আমাকে উঁট দেন, ওটাতে আমি চড়ে বেড়াবো, বাজার যাব, হাটে যাব, ঘাটে যাব, বেটির বাড়ি যাব, এটা আপনাকে দিতে হবে। আর কি আনাজুন ইয়াহালো বহালে আহালি, আর একটা আপনি বড় দেখে বকরি গালা দেন, যেটা আমাদের মালদাহের ভাষাতে আমরা কি বলি, দাড়ি বকরি বলি। যে বকরিটা বড় এবং তার থানে দুধ লেগে লেগে আছে, এমন একটা ছাগল যদি দেন, সকালে একবার করে দুহুবো, খানিকটা দুধ হবে, বিকেলে একবার করে দুহুবো, খানিকটা দুধ হবে, এমন একটা বড় দেখে আমাকে ছাগল দিয়ে দেন। তাহলে এটা তো হবে কি আমার পরিবারের লোক খাবে, আর ওটাতে আমি চড়ে বেড়াবো, আমি গরিব মানুষ আর কি করবো। রসুল্লাহ ওর চাওয়া শুনে হাসা, তারপরে তখন বলছেন, আজালতুম আন তাকুনা মিসলা আজুজে বানি ইসরাইল। এরে খেপাতুল্লাহ, তুই যে একটা বেটা ছেলে, তো বানি ইসরাইলদের একটা বেটি ছেলের সমান কি তোর মাথা নাই নাকি? ওই মেয়ে ছেলেটি যেটা বুদ্ধি, ওই বুদ্ধির সমান কি তুই বেটা ছেলে হলেও তোমার কাছে নাই নাকি? একেবারে ব্যর্থ হয়ে গেলে তুমি ওই মেয়ে ছেলেটির বুদ্ধির কাছে, তার বুদ্ধির কাছে তোমার বুদ্ধির কোনো মূল্য নাই। বলে কহিলে না কহিলে, যতটি ডানে বামে সাহাবি বসেছিলেন ওরা তখন চট করে বলছে, বানি ইসরায়েলের বুড়ি কেমন কথা বলছেন, কি কথা এটা? তখন রসুল বলছেন, বানি ইসরায়েলদের বুড়ি, একটা বিশাল কথা আছে এর পিছনে, ওই জন্য আমি এই কথাটা বললাম। একে ওই মেয়ে লোকটার সমানও আল্লাহ বুদ্ধি দেয়নি, তাহলে জানবা তোমরা তো যে বানি ইসরায়েলের বুড়িটার বুদ্ধিটা কি। এই জন্য তো জিজ্ঞেস করলাম। তখন নবীজি বলতে শুরু করলেন, কি বলছেন হাদিসটাতে, ফেরাউনের শাসন থেকে বানি ইসরায়েলদেরকে মুক্ত করে নিয়ে যাওয়ার জন্য নবী মূসা এক ঝাঁক বানি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন। যখন গ্রাম থেকে বাইরে বের হলেন, চেনা রাস্তাগুলো আঁধারে পড়ে গেল, একটাও রাস্তা কাউরি চোখে পড়ে না। নবী মূসা নিজে বলছেন, এই যে এইখান দিয়ে এদিক দিয়ে চায়ের দোকানের গোড়া দিয়ে যে আমরা কি করব, দালান বাড়ি যাব, রাস্তাটা দেখতে পাওয়া যায় না। মসজিদের পিছন দিক দিয়ে এই বানাত মাদ্রাসার গোড়া দিয়ে উত্তর দিকে যে যাওয়ার রাস্তাটা আছে, যদি চোখ তুলে তাকাচ্ছি তো অন্ধকার হয়ে আছে, রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে না। যেদিকে রাস্তা তাকাই ওদিকে অন্ধকার, রাস্তা কিন্তু আমাদের সামনে স্পষ্ট নয়। মুসা নবী 10 জনকে বলছে,
রাস্তা দেখতে পেয়েছো? বলছি জি না। আরে তোমরা পাও না? না, রাস্তা বাদে সবই দেখতে পাচ্ছি, কিন্তু রাস্তা দেখতে পাই না। আল্লাহ, এটা কেন হলো? ওই বনি ইসরায়েলদের 10-12 জন যারা বয়স্ক লোক, বুজুর্গ লোক, ওরা তখন বলছে নিশ্চয় একটা কারণ আছে। কি কারণ আছে রে বাবা? তো বলছে এই মাটিতে, মিশরের মাটিতে দাফন করা আছে নবী ইউসুফ আলাইহিস সালামকে। তিনি আমাদের বাপ দাদাকে বলেছিলেন, ও মিশরের লোকেরা, বনি ইসরায়েলেরা, তোমরা দেশটাকে ছেড়ে হরগিজ যাবে না, যদি যেতেই হয় তো আমাকে একাই ফেলে দিয়ে এখানে যাবে না। বোঝা যাচ্ছে? ও তো মরা, কবরে লাশ। বলছে তোমরা যদি যাও তো আমাকে একাই রেখে যেও না, আমাকে নিয়ে যেতে হবে। সে কথা বলেছিলেন উনি। হ্যাঁ, তো চলো নবী ইউসুফকে নিয়ে চলে যাব, ওকেও রাখবো না এই মিশরের মাটিতে। তো ওই কবরটা কোনখানে আছে দেখাও। সবটি লোক বলছে যে এর কবর কোথায় আছে আমাদের জানা নাই, কিন্তু ইল্লা আজুজুন, তবে একটা বুড়ি এখানে আছে। বুড়িটার বাড়ি কোন দিকে? এই গায়ের দক্ষিণ মাথায় বোরের গাছের তলে যে বুড়িটার বাড়ি আছে, ওই মায়ের লোকটা কিন্তু জানে নবী ইউসুফের কবর কোনখানে আছে। তখন নবী মুসা আলাইহিস সালাম বলছেন, তোমরা কেউ যাও, আর যাওয়ার পরে তাড়াতাড়ি ওই মেয়ে ছেলেটিকে আমার সামনে ডেকে আনো। এটা গেল। যাওয়ার পরে আরে খুশিতনি বুড়ি, আর চামড়া জড়ো জড়ো শরীর, গাল, মুখ, কতদিন থেকে যে বেঁচে আছে, মরেনি। একে থুর করে হাঁটতে হাঁটতে কাঠ হাতে করে এসে নবী মুসার আগা দিকে বসলো। নবী মুসা বলছেন, খালা, এখানে কোনখানে নবী ইউসুফের কবর আছে, কবরটা একটু দেখে দিতে হবে। তো বুড়ি কইছে, কে তুমি? কইছে আমি নবী মুসা। কইছে তুমি নবী? কইছে হ্যাঁ আমি নবী মুসা। লোকটিকে বলছে, হাজি তোমরা কি একে জানো যে এটা লোক নবী? সবটি লোক বলছে জি হ্যাঁ, এটা নবী মুসা, আল্লাহর একটা নবী ইনি। তখন বুড়ি কইছে, কবর কোনখানে আছে আমি তো জানি, তো আমাকে বলতে হবে যে হ্যাঁ তুমি বলো, দরকার আছে আমাদের। তখন বুড়ি বলছে, লা আদুল্লুকুম ইল্লা আন তাহকুমুনি, আমার একটা কথা যদি নবী মুসা তুমি শুনো, তাহলে তোমার একটা কথা আমি শুনবো, আর আমার কথাটা যদি না শুনো, তোমার কথা আমি শুনবো না। নবী মুসা বলছে, খালা কি কথা আছে বলো, তোমার কথাটা আমি শুনবো। তখন বেটি ছেলেটা বলছে, ইন্নাকা তুসাহিবুনি ফিল জান্নাতে, কিয়ামতের দিন মরে টরে হাসরের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, তখন তুমি তো একটা নবী মানুষ, তুমি তো জান্নাতে যাবেই যাবে। আর আমি আল্লাহকে ডেকে 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 এত বছর বয়সের হয়েছি, আমারও আশা যে মরার পর আমি জান্নাত পাবো, কিন্তু আমার শর্ত হলো এটাই, তুমি তোমার পার্শ্বে কার জান্নাতে, তোমার সাথে আমাকে নিবে কি নিবে না। যদি তোমার পার্শ্বে তোমার সাথে জান্নাতে আমাকে নাও তাহলে বলবো, আর যদি না নাও তো বলবো না। নবীর সাথে জান্নাতে থাকবে, কম বুড়ির বুড়ি লয়। তখন হযরত মুসা কইছে, হায় আল্লাহ, এইরকম গুদড়ি মুদড়ি মানুষ, মুখ হাত শুকিয়ে আমচুর হয়ে আছে, আর এই আলু থালু মানুষ, এই বেটি ছেলেকে নিয়ে আমি জান্নাতে থাকবো, তা আমার যেগুলো হাওয়ারি, আমার যেগুলো কাছের বন্ধু, আমার সাথী, আমার সাহাবী, তারাকে আবার কোথায় রাখবো? এটা কথা মানা যাবে না। বুড়িকে তখন কইছে, এটা কথা মানতে পারবো না খালা, তুমি জান্নাতে যাবে তো তোমার জান্নাতে যাবে, তুমি আমার সাথে আমার জান্নাতে থাকতে পারবে না, এটা আমি শর্ত মানতে পারলাম না। তখন বুড়ি 2-3টা লোককে কইছে, ওরে বাবা, যেমন করে আমার হাতখানাকে ধরে তোরা হাঁটাতে হাঁটাতে এখানে আনলি, অমনি করে ধরে তোরা আমাকে আমার বাড়ি পৌঁছে দে, আমার কথা না শুনলে আমি ওর কথা শুনবো না। যখন কইছে যে আমি উল্টা ঘাঁটা ধরনু, তখন নবী মুসা কইছে, আল্লাহ বিপদে পড়নু। আল্লাহ ইলাইহি, আল্লাহ তাআলার সাথে সাথে ওয়াহি করে বলছেন নবী মুসাকে, এই নবী মুসা,
তুমি ওই মেয়েটার কথা যদি না শোনো তাহলে নবী ইউসুফের কবরকে খুঁজে বের করতে পারবে না। আর নবী ইউসুফের কবরকে যদি বের করতে না পারো তো তাহলে তার লাশকে বের করা যাবে না। আর নবী ইউসুফের লাশ যদি বের করতে না পারো তাহলে রাস্তা খুঁজে পাবে না। আর রাস্তা যদি খুঁজে না পাও তো বনী ইসরাঈলকে নিয়ে মিশরের মাটিতেই থাকতে হবে, অন্য জায়গায় যেতে পাবে না। মেনে লও। শেষের নবী মুসা কইছে, মেনে নিলাম খালা, তোমাকে আমি জান্নাতের সাথে করে নিয়ে রাখবো, বলো কোথায় আছে। তখন থরথর করে বুড়ি লোক 2-3টাকে সাথে করে নিয়ে যেতে 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 একটা এই মাদ্রাসার গ্রাউন্ডটার সমান একটা বিরান ঝিল বা পুকুর আছে, কিছুটা পানি আছে ওই পুকুরে। তখন জায়গাটাকে দেখিয়ে দিলে হাঁটতে হাঁটতে ওখানে নিয়ে যায়। তারপরে কইছে এহফারুহা, যত তোমরা লোক আছো এখানে 2000, 5000, 7000 বালতি নিও, আর 1 বালতি করে পানি তুলো আর ফেলো, পানি তুলো আর ফেলো, পানি তুলো আর ফেলো। যখন 2000, 5000 লোক বালতি নিয়ে পানি ফেলতে শুরু করলো, আধা ঘন্টার মধ্যে জায়গার পানিগুলো সমস্তকে সাফ করে দেওয়া হলো। আর যখন এই পানিটা পরিষ্কার হয়ে গেল তখন একটা কাদা মাখা জায়গাতে বুড়ি যাওয়ার পরে বলছেন, এই জায়গাটাকে আস্তে আস্তে করে আলতো আলতো করে তোমরা কোদাল দিয়ে খুঁড়ো, এই জায়গাটাতেই লাশকে পাওয়া যাবে। ওরা ঠিক সেই রকমই ওই কাদা কিচড়ের মাঝখানে আস্তে আস্তে করে খুঁড়তে খুঁড়তে শেষ পর্যন্ত নবী ইউসুফের লাশটাকে পেয়ে গেলেন। আর নবী ইউসুফের লাশটাকে উঠিয়ে নিয়ে তারপরে ঘাড়ে করে নিয়ে এরা বাইরে যখন আসছে, ফাইজান ইন জাল্লাতিত তারিক, যত ডানে আর বামে আগে আর পিছের রাস্তাগুলো ছিল সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, আর ও আলো রাস্তাগুলো অন্ধকারে নাই। চললেন সবাই নবী ইউসুফের লাশকে নিয়ে অন্য জায়গায় তাকে দাফন করা হবে বলে। এখন পিছনের ঘটনা হলো এইটুকু। তো নবীজি গোড়াতে কেন বললেন এই কথা? বললেন এই কথা কিসের জন্য বলেছিলেন? রে দেহাতি খেপা, তোকে গ্রাম থেকে ডেকেছি, আমার বাড়ি মেহমান হয়েছিস, খানা পানি খালি, তারপরে আমি জিজ্ঞেস করলাম যা চাইবার আছে চাও। তুমি যদি আমাকে বলতে রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে জান্নাতি বানাই, আমি এক্ষুনি তোর জন্য দোয়া করে দিতাম, তুই জান্নাতি হয়ে যাতি। তুই যদি আমাকে বলতি আয় আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার এই জিন্দেগিটাকে কামিয়াব বানান আর আখিরাতের জিন্দেগি যেন আমার কামিয়াব হয়, আমি ওটাই দোয়া করে দিতাম। কিন্তু তুই এমন খেপার খেপা, বুদ্ধুর বুদ্ধু যে তোর ওদিকে চোখ গেল না, নিজের জান্নাতটাকেও চাইতে পারলি না। চাইলি তো চাইলি, আমার কাছে কি চাইলি? তো বলছে একটা উট দাও আর একটা বকরি দাও। দেখলি বুড়িকে জান্নাত আদায় করে নিলেন নবী মুসার কাছ থেকে, তুই নিতে পারলি না জান্নাত আমার কাছ থেকে। সুযোগটাকে খেপা হাতছাড়া করে দিল। আর এই মহিলা হয়েও সুযোগটাকে একদম হাড়ে হাড়ে অক্ষরে অক্ষরে আদায় করে নিল। তাহলে সুযোগের যে একটা দাম আছে এ কথাটা সাব্যস্ত হলো। নাহলে এত বড় একটা হাদিস কেন আপনাকে শুনালাম? গোটা 11 থেকে 12 লাইন লম্বা হাদিসটা আছে। তো দাদারা আমার, কতটি কথা শোনা হলো? 12টা, 12:15 কথা বলতে লেগেছি, এখন 11টায়, তো এখন বলছে 12টা 40 মিনিট। আমার মজলিসটাকে সাঁটতে ছুটতে হয়ে যাবে আরো 20 মিনিট। তা আপনারাকে ছুটি দিব, কিন্তু কথাটা হলো এই, আমি চিরকাল ল্যাংড়া ফকির। কি আপনার কাছে যে ভিক নিতে পারবো না, এখানে দিয়ে যাও। একটা ন্যাংড়া ঘাটওয়াল ছিল, ওইরকম পয়সা দিয়ে যাও, পয়সা দিয়ে যাও। কেউ যদি না দেয় তো পা নেই, তবু উঠবো নাকি? লোক তো আর জানে না যে ওর পা নেই, তো ডরে তখন করে কি পয়সা দেয়। তা আমি হইলাম ন্যাংড়া ফকির। আমি শেষের বেলাতে লোকের কাছে টাকা চাহি, তা আমি কোনোদিনই লোকের কাছে 1000 টাকা চাহি না বিদায়ের কালে। আমি শুধু এটুকু বলি যে আগেকার বক্তা, তার আগের বক্তা যত টাকা ছিল সবটি উঠিয়ে নিয়েছে। আর নাজিমুদ্দিন মৌলভী আর এই আমার এই প্রধান, প্রাক্তন প্রধান, এই গ্রামে গ্রামে বেড়িয়ে যতটি টাকা ছিল মেয়েদের আর ছেলেদের সব আদায় করে নিয়েছে। দিতে লোকেরা আর বাকি নাই, সব দেওয়া হয়ে গেছে। তাও যদি আমার দিকে একটু লেহাজ করে 2-4 টাকা দিয়ে দেয়, তো তার জন্য আবদার করছি ওইটা দেন। এটা কার টাকা দিয়েছিল? সভাপতি। এটা কত আছে? 5000। সভাপতিটা 15000, আর এটাতে আমার প্রধান সাহেবের কতটি আছে? 25,000। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দুজন লোক বড় বড় পদের মানুষ, সভাপতিটা কম হয়েছে।
তা আর 5,000 নিয়ে এলেন? কই সভাপতিজি, কই সভাপতি? কম হয়েছে বলছে। আমাদের অঞ্চলের প্রধান দিয়েছে বিশ্বজিৎ বর্মন 5,000। মাশাআল্লাহ, আল্লাহ তুমি ইজ্জত সম্মানকে বাড়িয়ে দাও দুনিয়াতে। মোহাম্মদ বাবলু 5,000। মাশাআল্লাহ, আল্লাহ বাড়িয়ে দো। হিন্দু বিপুল ডিলার 2,000 টাকা। 2,000 টাকা। আল্লাহ তুমি তার দুনিয়াতে ইজ্জত বাড়িয়ে দাও। ওয়াহেদ ডাক্তার 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা মহিলা না পুরুষের বলা যায়নি, একটা প্লাস্টিকের ভাঁড়টা দিয়ে দিয়েছিল, ও কাটেনি। আচ্ছা, মানে 10 টাকা করে জমাইতে আমরা ভাঁড়টা স্টেজে পেলাম 3660 টাকা। আলহামদুলিল্লাহ। কে যে দিয়েছে এই ভাঁড়টা, লক্ষ্মী ভাঁড় কहा যায়, যে এতে খালি 10 টাকার 5 টাকা আছে। 3600 10 টাকা 3600 কত টাকা পাওয়া গেল? 60 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার দান বা বান্দির দান তুমি সাদরে গ্রহণ করো আল্লাহ। এটাকে আমাদের সেক্রেটারি সাহেব উনি দিয়েছেন 10,000 টাকা, আর 5,000 দিতে হবে। সেক্রেটারি পদের লোককে 10,000 দিয়ে হবে না, একটু বেশি দিতে হয়। সভাপতিটা 5,000 দিবেন উনি বলেছেন, আমাকে ইশারা করছিলেন, আমি বলেছি যে আপনাকে দিতে হবে এটা, ধরেন তো। আচ্ছা, আর এটা কে দিয়েছে? আব্দুল বাড়ি, বাবা মায়ের নামে 1,000 টাকা। রেজাউল, এটা 3,000 টাকা। আমার ভাই ইনি দিলেন 100 টাকা। আলহামদুলিল্লাহ। কি আছো মুকিম? ব্যাগটাকে, চেনটাকে খুলো। এখানে রাখছি, মাত্র 10টা লোক আসবে, বেশি লোক আসবে না এখানে। 10 জন সাহাবীর জীবনী, কোনে 200 পাতার একটা বই আছে, লাঞ্ছিত জীবন ছেড়ে রহমতের ছায়া তলে। এই বইখানা রাখতে হবে, যারা ওয়াজ করো তাদের জন্য, যারা খুতবা দাও তাদের জন্য লিখেছি। এটাকে আপনি কত আছে? 4,000। আলহামদুলিল্লাহ। এটা কার? আপনার শাশুড়ি। আমার ভাই নিজে দিলেন 4,000, আর ওনার শাশুড়ির পক্ষ থেকে হলো 500 টাকা দিয়ে এতটি টাকা আমার ভাই শেষের বেলায় দান করেছেন। আলহামদুলিল্লাহ। এটা এখানে 100 টাকা। এটা কতই? মাশাআল্লাহ। আরে এসব গজারের মাছ কোনঠে লুকিয়েছিল জি এত? আচ্ছা এই ভাই, এরা বলছে কম দেওয়া হলো, কম দেওয়া হলো বলছে কেন? তো আর 2 মাসে 2,000 টাকা। ডাংরাঘাট থেকে নুরুল হুদা 2,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো যাও, বই যারা নিবে 50 টাকা বড় খান্ডা, মিহি খান্ডা 20 টাকা দিয়ে দাও। 10 জন লোক আসবে, বেশি লোক আসবে না। তোমার আদেশে দিন চলে যায়। একটা ভাই আমাকে শেষের বেলায় 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। বাহির পানারে তুই লোক আছে কেন অত করে রে? ডরিয়া মরে গেছে চাংড়াটা। রব্বে করিম যে আছে তারা দান করেছে, তাদের হালালকে শুকর রাখো, শান্তিতে রাখো। কিন্তু আযিবহুম ফাইন্না বিবাদুকা ওয়া ইন তাগফিরলাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। খুদরা এখান থেকে স্টেজ থেকে নিতে হবে। যারা খুতবা দাও, যারা ওয়াজ শিখছো বা শিখতে চাও, যারা মসজিদের ইমাম আছো, তারাকে লাগবে এই বই। এদের জন্যই খাস করে লেখা। 10 জন সাহাবীর আগেকার জীবন ছিল কত খতরনাক, আর ঈমান আনার পরে কেমন হলো। জালসার সভাপতি এটা লালা। আচ্ছা আচ্ছা, সম্পাদক কত টাকা? কম হয়ে গেল 10,000 দিয়েছি। 10,000 আরো কম করে 10,000 অত না করে একটু কমিয়ে দেন, দিয়ে 5,000 করে বাড়ান। লোক যখন ঢাল ঢুল চালাচ্ছে তখন কিছু একটা দিতে হবে। একজন 500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করো, যা আছে দান কবুল করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই কয়েকটা দান, এগুলো নেওয়া হয়নি গ্রামে, রেখে দেওয়া হয়েছে যে স্টেজে দিবেন তাই বলে। তো যাই হোক, ভালোই তো হলো, আমরা সবাই জানতে পারলাম সভাপতি এত টাকা, তারপরে সম্পাদক এত টাকা, এইভাবে বড় বড় দান আপনারা করলেন। বড্ড খুশির খবর। যারা কানে শুনতে পেলেন যে মাদ্রাসার সেক্রেটারি এতটি, মাদ্রাসার সভাপতি এতটি, জালসার সেক্রেটারি এতটি, তো তাদের মনটাও বড় হলো যে আমরা যাদেরকে পেশোয়া
অর্থাৎ আমাদের অগ্রণী করে রেখেছি, তারাও কিন্তু একবারে খামোশ হয়ে বসে নাই, ওরা উদার মন নিয়ে মাদ্রাসাকে দান করেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে কারা দেশে, মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান, যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। তো যে কয়টা আছেন এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হন। যেটুকা সূচিতে দেওয়া ছিল সেই সূচি অনুযায়ী জালসা আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে এগুলো এবং ঠিক জায়গাতে এসে জালসা সমাপ্তিতে এসে পৌঁছালো তার রেখাই। তো ভালো লাগলো, আপনারা এলেন, শুনলেন, আবার এখান থেকে বাড়ি যাবেন। মাশাআল্লাহ, একটা তরুণ ছেলে শেষ বেলাতে 600 টাকা মাদ্রাসাকে দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। পরওয়ারদিগার, তার মনের আশাকে তুমি পূরণ করো। হে আল্লাহ, যে আশায় দিয়েছে, যে বাসনা মনে রেখেছে, আল্লাহ তার বাসনাকে তুমি মনে পুরো করো। আমিন। এত ভরে দাও, হয়ে যাও জালসার টাকা কত ভরি চিন্তা করো। একটা ফতোয়া ছিল যে কি জি প্রশ্ন মহিলাদের ফরজ নামাজে তাকবীর আছে কি? মশলাটাতে ইখতিলাফ করা আছে, কিন্তু যেটা সহি মত আর যেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে যে প্রত্যেকটা মহিলা নিজের নিজের বাড়িতে যে একাই একাই নামাজ পড়ছে, তো সেটা তার জন্য জামাতের মতোই নামাজ, কাজে একামত দিবে। কিন্তু আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়ালাহাল খায়ার, ওর ইচ্ছে যদি দেয় তো দিবে, আর যদি একামত না দেয়, বিনা একামতে নামাজ শুরু করে, তো তাও ওর নামাজ হয়ে যাবে। অতএব মায়েদেরকে বলবো যে ফরজ নামাজে যখন দাঁড়াবে, তো মনে যদি প্রশান্তি মিলে যে না একামত দিব, তো দিবে। একা হতে গেলেও এটা তার জন্য জামাত, কাজে দেওয়ার অধিকার আছে, সে দিতে পারবে, দিবে। একাধিক থাকলে তখন তো লাগবে, তখন লাগবে। হ্যাঁ তখন তো লাগবে, যেহেতু জামাত খাড়া হচ্ছে। আচ্ছা, এবার এরপরে ফের যদি বেঁচে থাকি, এদেশে দেখা হয় এই এই নদীটার ওপারে এক পালা জালসা আছে, ঠিক আছে।